নিজের স্বার্থে ২৪-এর বিজয়কে অনেকে কুক্ষিগত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ ডক্টর মিলন দিবসে তিনি আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, এখন আর আদালতকে কোনোভাবে প্রভাবিত করার সুযোগ নেই। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। ১৯৯০-এর স্বৈরাচার এরশাদ বিরোধী অগ্নিঝরা উত্তাল ২৭ নভেম্বর। এরশাদের ভাড়াটিয়া গুন্ডাদের গুলিতে শহীদ হন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা ডাক্তার মিলন। এর কয়েকদিন পরেই ৬ ডিসেম্বর পতন হয় এরশাদের। ডাক্তার মিলনের হত্যার দিনটিকে প্রতি বছরই শহীদ ডাক্তার শামসুল আলম মিলন দিবস হিসেবে পালন করে বিভিন্ন রাজনৈতিক দল। জাতীয় প্রেস ক্লাব ৯০-এর ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারের এই আয়োজনে যোগ দেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ৯০-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর আপসীর নেতৃত্ব দিয়েছিলেন। অনুষ্ঠানে বিএনপির অন্যতম নীতি নির্ধারক নজরুল ইসলাম খান বলেন, আগের বিভিন্ন লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে। তার অভিযোগ, কেউ কেউ এই বিজয়কে এককভাবে কুক্ষিগত করার চেষ্টা করছে। নিজেদের স্বার্থে অনেকেই বিজয়কে কুক্ষিগত করার চেষ্টা করে, মনে করে যে এই বিজয় সম্পূর্ণই তার। এই বিজয়ে যে আরো অনেকেই সঙ্গী আছে, এগুলো অনেকেই তখন মনে রাখতে চায় না। এক সময়ের জোট সঙ্গী জামায়াতের ডাবল স্ট্যান্ডার্ড আচরণের সমালোচনাও করেন তিনি। কিছু কিছু দলের কিছু কিছু সংগঠনের কিছু লোকের কথা মনে হয় যেন তারাই সব করে ফেলছে। একই অনুষ্ঠানে আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচার হাসিনা আমলের মতো এখন আর আদালতকে প্রভাবিত করা যায় না। মোটামুটিভাবে স্বাধীনভাবেই বিচারিক প্রক্রিয়া এবং আদালতগুলো কাজ করছে, কারণ এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই। সুতরাং এখানে বলার কোনো অবকাশ নেই যে কোথাও হচ্ছে কোনো ধরনের কি বলে যে কোর্টকে প্রভাবিত করা, যেটা শেখ হাসিনা করেছে। তার মতে স্বৈরশাসক এরশাদ আর হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষের আর্থিক প্রতিষ্ঠান লুট করা থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ, এবং তার চূড়ান্ত বিকাশ এবং এর একটা ভয়াবহ ম্যানিফেস্টেশন আমরা দেখলাম শেখ হাসিনার আমলে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।